তার এই লাল টুকটুক দিদিমণির ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন আমরা এই বিনোদনমূলক ভিডিওটি করেছি, আপনারা অবশ্যই দেখতেছেন। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই আপুটির মোবাইল নাম্বারটা অবশ্যই আমরা দিয়ে দেবো, আর প্রত্যেকটা ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি। তো এখন আর কথা বলবো না, শুনবো আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম নদী। নদী, জি। আচ্ছা। আপনি কি নদীর উপরে হয়েছিলেন নাকি? না, তাহলে? বাপ মা ইচ্ছা করে রাখছিল বাপ নদী। মা ইচ্ছে করে নদী রাখছিল? হ্যাঁ, সুন্দর আচ্ছা। নাম নদীর মতন, যাতে মনটাও সুন্দর থাকে এই আপনার কারণে। মনটা কি সুন্দর? মনটা তো এখনো যে দেখবে সেই তো বুঝতে পারবে মন আবার সুন্দর দেখা না। যায় কিভাবে? মন দিয়েই তো মন বোঝা যায়। মন দিয়ে মন বোঝা যায়? হ্যাঁ, এমনি তো আর আপনার বোঝা মনটা যায় তো না। আমি দেখতে পাইতেছি না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি কি রকম? আমার কথা, আমার ব্যবহারেই বোঝা যায় সে কিরকম মানুষ, তার মনটা কিরকম। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি যশোর কালীগঞ্জ, যশোর কালীগঞ্জ। 12 বাজার। 12 বাজার? 13 বাজার হয় না? ওই জায়গার নামে ওইটা 12 বাজার। ওই জায়গার নামই 12 বাজার। আচ্ছা, 13 বাজার 14 বাজার এরকম কোনো নাম নাই, শুধু 12 বাজারই? হইতেও পারে। এখন আমি 12 বাজারই নাম। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই 12 বাজারে থাকেন কোন বাজারে? এখন বর্তমান সাভারে থাকি, ভাড়া থাকি কেন আম্মুকে নিয়ে। অত দূরে থেকে সাভারে কেন? ওইখানে আমার 2টা ভাই আছে, তারা থাকে। আর আমার বাবাটা ছোটবেলায় আমাদেরকে রাইখা মনে কর ব্যবসার খাতিরে ভারতে চলে গেছিল, সেখানে সে আর আসে নাই, সে ওখানেই ওই দেশেই বিয়ে শাদী করে সেখানে থাকে। আর বর্তমানে এখন 2টা ভাই আছে, তারা আমাদেরকে দেখে না, খাওয়ান খরচ দেয় না, এই কারণে আম্মুকে নিয়ে এইখানে থাকি। আচ্ছা, তো এখন আপনার স্বামী কি করে? না, বিয়ে শাদী করিনি। বিয়ে শাদী করেন নাই নাকি না। বসেন নাই? না, বিয়ে শাদী বসি নাই, কারণ বুড়ি হয়ে গেলেন তো, এখনো বিয়ে শাদী বসেন নাই কেন? বসার ইচ্ছা আছে। বসার ইচ্ছা আছে? হ্যাঁ। তো এতদিন তাহলে বসেন নাই কি কারণে? বসি নাই ভাই, একটা ছেলেরে ভালোবাসতাম। ভালোবাসতেন? হ্যাঁ, মন সে প্রাণ দিয়া? ভালোবাসতাম ভাই। এখন গরিব বলে সে, তার বাপ মা ভালো, আমার চেয়ে হয়তো ভালো ধনী বাড়ি, বিয়ে শাদী করাইছে তারে। তাইলে আমরা তো গরিব মানুষ। কতদিন তার সাথে প্রেম করছিলেন? বেশি দিন না, 2-3 মাস মাত্র? কোন জায়গায় ঘুরতে গেছিলেন? না, আমি ঘুরতে যাই না ভাই, কাজের জন্য তো সময় পাই না। কাজের জন্যই সময় পান না? তাহলে আবার প্রেম করলেন কিভাবে? প্রেম করছি, এখন এক জায়গায় একখানে থাকতাম, তারা দেখা সাক্ষাতে চোখের ভালোবাসাই তো সবচেয়ে বড় ভালোবাসা। চোখে চোখে দেখতাম, এমনি কোনো সময় ঘুরতে আসে যাইতাম না, এমনি কথাবার্তা বলতাম। আচ্ছা, কতদিন কথাবার্তা বলছেন? 2 মাসই? 2 মাসই ভাই, বেশি দিন বলি নাই, কারণ আমিও তো সারাদিন কাজ করি মানুষের বাসায়। আম্মু আছে, একটা বৃদ্ধ আম্মু আছে, সে অসুস্থ, সংসার চালাইতে হয়, বাসা ভাড়া টাকা দিতে হয়, আম্মুর ওষুধ আনতে হয়। এখন আপনার ঘোরার বয়স কত? সময় নাই। এই কত হবে, 18 মাত্র? বেশি হবে এরকম। না? জি না, এরকমই কষ্ট করি তো ভাই, এই কারণে দেখে মনে হয়। কষ্ট করেন দেখে মনে হয় যে বেশি বয়স নাকি? হ্যাঁ। আপনারা তো দেখতে এখন বুড়ি দেখা যায়। এখন দেখা 60 গেলে 70 হবে মনে হয়। আর কি করবো ভাই। 60 70 হবে না বয়স? এখন আমার যদি 60-70 বছর মনে হয়, তাইলে যদি ভাবে কেউ যে হ্যাঁ 60-70 বছর, তাহলে আর কি করব। বিয়ে করবেন কত বছর বয়সের লোককে? এখন আমার নসিবে কপালে যেরকম মানুষ আছে সেরকমই পাইলে করব, কারণ যে আমার কষ্ট বুঝে আমার পাশে দাঁড়াইতে চাবে। একটা সুন্দর কথা বলছেন যে যেরকম কপালে আছে সেরকম হইলে বিয়ে করব। অনেকেই তো বলে যে মনের মতো হইলে বিয়ে করব, কিন্তু আসলে তো মনের মতোটা কপালে থাকলে সে না হবে, তাই না? ওইটাই তো কথা, বড় বড় আশা করলে তো আশা হয় না। ছোট ছোট আশা করা লাগে নাকি? না, ছোট আশা করলে হয় না, এখন ভাগ্যের আশা লিখন। করা লাগে বড়, কিন্তু ছোটটা হইলেও আপনি পাবেন, ঠিক আছে? আপনি যদি আশাই করেন লিচু, তিলটাও আপনি পাবেন না। আর না, আপনি ওইটা যদি না আশা করেন ভাই। একটা বিল্ডিং, তাহলে একটা টিনের ঘরও পাবেন। বিল্ডিং আর বড় বলতে কোনো কিছু না। আমি চাই যার মাঝের একটা সুন্দর একটা মন আছে। মাঝের মন? আচ্ছা, না মানে আমি বলতে চাইছি, যার ভিতরে সুন্দর একটা মন আছে, তার চেহারা ছবি, ধনী সম্পদ, বড় লোক, এইগুলো দিয়ে সবকিছু হয় না। মন দিয়ে সবকিছু জয় করে নেওয়া যায়। কি জয় করে নেওয়া যায়? মনের ভালোবাসা। তার মনটা দিয়ে আপনার মনটা জয় করে নেবে নাকি? বড় লোক বিল্ডিং এ থাকলেও সুখ থাকে না, যদি ভালোবাসার ভালো একটা মনের মানুষ পাওয়া যায়, তার সাথে গাছতলায় থাকলেও শান্তি থাকা যায়। সে যদি গাছতলায় থাকবেন আপনি? সে যদি 2 মুঠো আমাকে ডাল গাছতলায় তো রাতে স্বামীর সাথে থাকতে পারবেন না।
সব হইছে ভাগ্য ভাই স্বামী বললেই স্ত্রী একসাথে থাকলে অনেক কিছু হয়, যে এগুলো তো মানুষ দেখবে না। না না, গাছতলায় বললেই তো আর সে আমাকে গাছতলায় রাখবে না, কেউ কোনোদিন চাবে তার বউকে গাছতলায় রাখি? সে তো চাইবেই আমি তারা একটু ভালোভাবে রাখি, এরকম আচ্ছা তো ঠিক আছে, চাইবে। আপনাকে যাতে ভালোভাবে রাখে। কিন্তু আপনাকে যদি বিয়ে করতে চায়, হুম। কিভাবে বিয়ে করবে? সে যদি আমার বিয়ে করতে চায়, সে যদি আমার কষ্টটা বুঝে, এখন তো আমি আমার আম্মুরে নিয়ে, মনে করেন আমার ভাইরা দেখে না, এখন আমি আপনার সাথে মানুষের যোগাযোগ বাসায়, করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, ফোন নাম্বার আপনি মুখস্থ লেখাপড়া আছে। করছেন কোন পর্যন্ত? এই অল্প কিছু নাম ঠিকানা লিখতে পারি, কোন বেশি ক্লাস? এই 3 এই 3? আচ্ছা 3 বন্ধ পড়ছে। আচ্ছা, তো এখন তাহলে আপনার নাম্বারটা মুখস্থ থাকলে আপনি বলেন 2-3টা করে সংখ্যা, আমিও আপনার সাথে বলি। তো তার আগে একটা কথা বলতে চাই দর্শক, এই নাম্বারে যদি আপনারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন, কোনো হয়রানির শিকার হন, সেটা একমাত্র যার সাথে কথা বলবেন সেই সব কিছুর দায় দেখতে থাকবে, কোন চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো এখন বলেন আপনার নাম্বারটা। আমার নাম্বার 0175। না এইভাবে না, 2-3টা করে ও বলবেন। 0175 0175 3 3 77 77 02 02 47। 47, এটাই আপনার নাম্বার? আচ্ছা, তো এখন আপনার নাম্বার তো আমরা দিয়ে দিলাম, আপনাকে তো ফোন করবে অনেক মানুষই, কয়জনকে ধরে রাখবেন? ভাই আমি সবাইকে ধরতে চাই না, যে আমার কষ্ট বুঝে আমাকে হেল্প করে আমার পাশে দাঁড়াইতে চাবে, আমি সেরকম মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলবো, সম্পর্ক রাখবো। সেরকম মানুষ কি আপনার এলাকায় নাই? সেরকম মানুষ ভাই বলতে গিয়ে আমি বুঝবো কেমনে? সে তো আমাকে কখনো আমার কষ্ট বুঝে আমার পাশে দাঁড়াইতে চাই নাই, যে আমার যে পাশে দাঁড়াতে চায় নাই? না, যে আমার কষ্টটা বুঝে, আমার দুঃখের কথাটা শুনে আমাকে হেল্প করে আমার পাশে দাঁড়াবার চেষ্টা করবো, আমি তার সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, এরকম লোক যাতে আপনার সাথে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, পাশে দাঁড়ায় যেন থাকে, আপনাকে যেন পাশে দাঁড়ায় দেখে, এরকম লোক যাতে আপনার একটা হয়ে যায়। আর দর্শক, এই লাল টুকটুক দিদিমণির অবশ্যই কেউ যাতে পাশে দাঁড়ায় থাকবেন, খালি পাশে দাঁড়ায় থাকবেন আর দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপু আমরা এখন ভিডিও থেকে বিদায় নেব, আর কিছু কইবেন? হ্যাঁ ভাই, আমি বলতে চাই, আচ্ছা সব ভাইকেই আমি বলতে চাই, বলেন। হয়তো বোন হিসেবে কি বউ হিসেবে, বন্ধু হিসেবে, বোন হিসেবে, যে আমাকে একটু বউটা হেল্প। কইলেন না কেন? বউ তার ভাই সবার হওয়া যাবে না, একজনের তো হবেন, হয়তো বউ হিসেবে, বন্ধু হিসেবে, তারপরে বোন হিসেবে। যে আমাকে একটু হেল্প করবে, আমাকে ভালোভাবে আমার সাথে ব্যবহার করবে, আমি তাদের সাথে কথাবার্তা বলবো। ভাই কেউ আমাকে খারাপ মতলবে কোনো ফোন টোন দিবেন না, আর কোনো খারাপ কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে নদী আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফুয়াদ বাবা কি করতেছে। আমার ফুয়াদ বাবা এখন গাড়ির অপারেশন করতেছে, গাড়ি নিয়ে কি দুষ্টামি করতেছে। না বাবা, ফেলে দিও না। প্লেন গাড়ি ওভাবে চালায়। কি করছে আমার বাবা? করে খাও, এই যে মানে একবার অনেক মজা থাকলে খাও, বেশি করে খাও। সিলেটটা রাখো তো বাবা, উঠে রাখো তো, সিলেটটা উপরে উঠে রাখো তো বাবা।
প্লিজ যে আমি এখন রান্না বান্না শুরু করি। এখন আবার এমন ভালো লাগতেছে শরীরটা, সেই ভালো লাগতেছে, খুব কষ্ট হয়ে যায় পুরো ফাট করা হয়। হ্যাঁ, ওই যে যেটা মধু দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে খায় ওটা আলাদা একটা মানে। এখন মুখটা সাদা হয়েছে না? কি হয়েছে? ডিম ভাঙি খায় ফেলেছি। হ্যাঁ, লস করে নেন 10 টাকা। কি বাবা